যেদিন ব্রিগেড হবে 10 লক্ষ মানুষের জমায়েত করবার তৃণমূলের ক্ষমতা থাকে ওদিন খেলা হবে, কোনো চিন্তা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করে, তৃণমূলের মুকুল রায়দের মতো লোককে তারাও আবার সারদার টাকা লুট করে একে মুখ্যমন্ত্রী করেছে। সেই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে অল ইন্ডিয়া না রাজ্য পার্টি, একসময় অল ইন্ডিয়া হয়েছিল, গোয়াতে গিয়েছিল ভোটে লড়তে, কি হয়েছে? ত্রিপুরায় গিয়েছিল, কি হয়েছে? আর কোন স্টেটে গিয়েছিল? মণিপুরেও গিয়েছিল, কি হয়েছে? আজকে দেখেন গা, অল ইন্ডিয়া কথাটা বড় বড় করে লেখা থাকে, কিন্তু অল ইন্ডিয়া পার্টি না। তো সেদিন ওনার এই দলের কি ছিল? আর 2004 সালে এই তৃণমূল দলের একমাত্র সাংসদ ছিলেন মমতা ব্যানার্জি। 2009 এসে 1 থেকে 19-এ পৌঁছেছিলেন। 2011-তে এসে আবার এই যে কংগ্রেসকে তরমুজ বলে কংগ্রেস ছেড়ে তৃণমূলের জন্ম দিয়েছিলেন, উনি দেননি। মুকুল রায়, মোহাম্মদ ফরিদ, অপূর্ব মজুমদার, ওই নর্থ বেঙ্গলের 2-1 ব্যক্তি মিলে এই দলটা গঠন করেছিল। আমার মনে হয় আপনারা যতগুলা সাংবাদিক এখানে আছেন, 1997 সালের এই ঘটনা আজও আপনাদের জানা নেই যে আসল রহস্যটা কি, বা কে কে সেই দল গঠনের সময় ইলেকশন কমিশনের কাছে কার কার সিগনেচার ছিল, কে কে ছিল। আমি একটা নতুন দল করেছি, 100 জনের নাম, ঠিকানা, তাদের আধার কার্ড সবকিছু নর্মস মেনে জমা দিয়েছি। সেটা কার নামে আছে আপনিও জানেন না, আমি জানলেও আপনাকে বলবো না। আমার দল যখন আত্মপ্রকাশ করেছে, সেই দলের ইলেকশন কমিশনের নর্মস মেনে আমি ইলেকশনে অ্যাটেন্ড করব। আজও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করে, তৃণমূলের মুকুল রায়দের মতো লোককে তারাও আবার সারদার টাকা লুট করে একে মুখ্যমন্ত্রী করেছে। সেই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে অল ইন্ডিয়া না রাজ্য পার্টি, একসময় অল ইন্ডিয়া হয়েছিল, গোয়াতে গিয়েছিল ভোটে লড়তে, কি হয়েছে? ত্রিপুরায় গিয়েছিল, কি হয়েছে? আর কোন স্টেটে গিয়েছিল? মণিপুরেও গিয়েছিল, কি হয়েছে? আজকে দেখেন গা, অল ইন্ডিয়া কথাটা বড় বড় করে লেখা থাকে, কিন্তু অল ইন্ডিয়া পার্টি না, এটা একটা স্টেট পার্টি। সেই পার্টির চেয়ারম্যান উনি এক্ষুনি, আপনারা যদি সাংবাদিকতা আপনাদের এডিটরদের বলেন যে মমতা ব্যানার্জি দেখাক যে 1997 সালে যেদিন দল করেছিল আউটডোরে আর আমরা ইনডোরে ছিলাম, সীতারাম কেশরী, সোনিয়া গান্ধী, সোমেন মিত্র, অধীর চৌধুরী, আমরা সেদিন ইনডোরে ছিলাম। আর আউটডোরে যে দলটা নিয়ে এখন 14 বছর কামিয়ে খাচ্ছে, ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের 28টা প্লট নিজেদের দখলে নিয়েছে, এই দলটা গঠন করার সময় উনি কোথায় ছিলেন? ওনার ভূমিকা কি ছিল? ওনার পেপারস ওয়ার্ক কি ছিল? দেখাতে বলুন আগে, তারপরে আপনার এইসব কথা বলতে হবে। কাজে আমার সঙ্গে এইসব নিয়ে কম্পেয়ার করবেন না। আমি বলেছি যেদিন ব্রিগেড হবে 10 লক্ষ মানুষের জমায়েত করবার তৃণমূলের ক্ষমতা থাকে ওদিন খেলা হবে, কোনো চিন্তা নেই। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি